যদি কেউ লোভ দেয়, ভয় দেখায়, এই ঐক্য যে অটুট, পীর মাশায়েখ, আধুনিক শিক্ষিত, আলিয়া, কওমি, সমস্ত ঘরানা এবং ফেরলার লোক, সমস্ত ফেরকার লোক আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতি এখন দুই ভাগে বিভক্ত। কারা আল্লাহর আইনের ভিত্তিতে একটি ইসলামিক কল্যাণের শাসন চায়, আর কারা চায় না জাতি সমান দুই ভাগে ভাগ হয়ে। বাংলাদেশের রাজনীতিতে জোটভুক্ত নির্বাচনের ইতিহাস বা জোটভিত্তিক রাজনীতির ইতিহাস নতুন কোনো কিছু নয়। ইতিপূর্বে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে নির্বাচনের সময়ে নির্বাচনে জোট করে নির্বাচন করতে দেখা যায় বাংলাদেশের ছোট বড় রাজনৈতিক দলগুলোকে। 1996 সালে জামাত ইসলামী আওয়ামী লীগের জোট, 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। 2024 সালে 5 আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে রাজনৈতিক জোট গঠনের বা রাজনৈতিক মেরুকরণের আলোচনা এখন সর্বত্র। বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী পুরানো বন্ধুত্ব ভুলে নিজ নিজ দলীয় স্বার্থে রাজনৈতিক জোট গঠন করার তৎপরতা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী সকল ইসলামী দলগুলোকে নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করতে চাচ্ছে, যাতে করে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের জন্য একটি মাত্র ব্যালট বাক্স নির্ধারিত থাকে। এর জন্য জামাত ইসলামীর আমির ছোট বড় ইসলামী দলগুলোর সাথে, বিশেষ করে চরমোনাই হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস সহ অন্যান্য ছোটখাটো ইসলামী এবং দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এ বিষয়ে একাধিকবার বৈঠকে মিলিত হয়েছেন। চরমোনাই এর পীর মুফতি সৈয়দ রেজাউল করিম ও নায়েবে আমির মুফতি সৈয়দ ফজলুল করিম তাদের একাধিক বক্তব্যে এমন জোট গঠনের কথা সরাসরি স্বীকার করেছেন। খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ও মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বাচ্চুও ইসলামপন্থীদের জোট গঠনের কথা জোর গলায় স্বীকার করেন। কিন্তু বিপত্তি বেঁধেছে গত 2 দিন আগে আরটিভি, ডেইলি ইত্তেফাক সহ কয়েকটি জাতীয় দৈনিকে জামাতকে বাদ দিয়ে অন্যান্য ইসলামী দলগুলোর আলাদা জোট গঠন শিরোনামে সংবাদ প্রকাশের পরে। এই সংবাদ প্রকাশের পরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এবং ইসলামপন্থী শিবিরে হতাশা দেখা যায়। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাতকে ছাড়া ইসলামী জোট গঠনের সব সম্ভাবনার কথা উড়িয়ে দেন জামাত ইসলামের চরমোনাইয়ের একই সাথে একই মঞ্চে খুলনার জনসভায় বক্তব্য এবং খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন। খুলনায় চরমোনাইয়ের খুলনা মহানগরী ও জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং সেখানে মিস্টার পরোয়ার ইসলামী দলগুলোর সাথে জামাত ইসলামী জোট গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ওই সমাবেশে চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম ইসলামী দলগুলোর জোট গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সহযোগী না হওয়ার কথা ব্যক্ত করেন। হে চাঁদাবাজরা, হে খুনিরা, হে স্বার্থান্বেষী মহল, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। অন্যদিকে খেলাফত মজলিসের মহাসচিব এক সংবাদ সম্মেলনে বলেন যে ঐক্য যদি করতে চাই আমরা, জামাতকে বাদ দিয়ে করা যাবে না। ভিন্ন মত থাকতেই পারে, এটা সব দলই থাকে, তার বিচিত্র না। ভিন্ন মতে বাইরে প্রকাশটা পেলে চলেছিল। ফোরামে তো আপনাদের সামনে শুনে যা কথা, এগুলো ফোরামের বিষয়। আর সিদ্ধান্ত হয়েছে আমাদের, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব এবং জামাতকে সবাই ঐক্যবদ্ধ হবো।